কংগ্রেসের সাংগঠনিক ভিত মজবুত করতে এআইসিসির সম্পাদক তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা আগরতলা সহ বিভিন্ন জায়গায় সাংগঠনিক বৈঠক করেছেন। আপনারা প্রত্যেকে জানেন জেলা স্তরে বৈঠক চলছে কংগ্রেসের, আর সেই বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন স্তরের নেতৃত্ব। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এআইসিসির সম্পাদক তথা ত্রিপুরার ইনচার্জ সর্বভারতীয় কংগ্রেস নেতা ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে সুনামুড়ায় সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, জেলা সভাপতি দীপক চক্রবর্তী এবং সুনামুড়া জেলা সভাপতি দীপক চক্রবর্তী, বিশালগড় জেলা সভাপতি গোপীনাথ সাহা। সাংগঠনিকের জেলার নেতৃত্বদের নিয়ে মূলত সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়। দুইটি জেলার সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বিশালগড় এবং সুনামুড়ার। বিশালগড় এবং সুনামুড়ার জেলার সাংগঠনিক বৈঠক বর্ধিত আকারে অনুষ্ঠিত হয়েছে বলে নেতৃত্ব জানিয়েছেন। সেই বৈঠকে দুই জেলা সভাপতি যথা দীপক চক্রবর্তী, গোপীনাথ সাহা ছাড়াও এই আয়োজনে প্রাক্তন এমডিসি আদিবাসী কংগ্রেস নেতা অনন্ত মুরা সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কংগ্রেস নেতা জয়দীপ রায়বর্মন সহ অন্যান্যদের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সুনামুড়ায়। আগামী দিনে দুই জেলায় কংগ্রেস দলকে সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী করা, জনগণের ইস্যু নিয়ে আন্দোলন করা, জনগণের আরো বেশি করে জনগণের কাছে পৌঁছে যাওয়া ইত্যাদির বিষয়গুলোই মূলত এই বৈঠকে আলোচনা হয়েছে। কিন্তু এই বৈঠকে কিন্তু আরো একটি বার্তা কংগ্রেসের তরফে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কংগ্রেস নেতৃত্বের দাবি বিজেপি এবং অন্যান্য দল ছেড়ে এই আয়োজনেই সেখানে 88 জন ভোটার কংগ্রেসে যোগ দিয়েছেন। তাদেরকে বরণ করে নিয়েছেন আশিস কুমার সাহা, সর্বভারতীয় কংগ্রেস নেতা, এআইসিসির সম্পাদক তথা ত্রিপুরার ইনচার্জ সর্বভারতীয় কংগ্রেস নেতা ক্রিস্টোফার তিলক সহ অন্যান্যরা। সেই বৈঠক শেষে বিভিন্ন বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে 88 জন যোগ দিয়েছেন বলে নেতৃত্ব জানিয়েছেন। তাদেরকে বরণ করে নিয়েছেন নেতৃত্ব। আমরা সেই দৃশ্য খানিকটা দেখব, তার পাশাপাশি নেতৃত্বের বক্তব্য শুনব। পিসিসি সভাপতি এবং সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব কি বলছেন আমরা শুনব। স্লোগান দো আগে দিও, ফ্ল্যাগ দিলে ঠিক আছে নি সাথী আসতো তো সাথী লয়ে নিলে ভালো আসতো না, গাড়িতে সাথী আসতো। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখ দিয়ে সেটা বেরিয়ে এসছে এবং এই নিয়ে সারা দেশ জুড়ে বিরোধী দল জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সংসদের ভেতরে সংসদের বাইরে রাস্তায় প্রকাশ্য আন্দোলন কর্মসূচি নিয়ে আমরা অবতীর্ণ হয়েছি। আমাদের রাজ্যেও আন্দোলন চলছে। বিগত 3 দিন ধরে সারা রাজ্য জুড়ে আমরা তার প্রতিবাদ করছি। আজকেই আমি আইসিসি থেকে আবার একটা সার্কুলার পেয়েছি, আগামী 24 তারিখে সব কয়টা জেলায় আমাদের এই কর্মসূচি নিতে হবে এবং এই কর্মসূচির মাধ্যমে ভীমরাও আম্বেদকরের প্রতি যে অবমাননা হয়েছে, এই অবমাননার প্রতিবাদে অমিত শাহর পদত্যাগ, তাকে বাধ্য করতে হবে। নরেন্দ্র মোদীকে তার মন্ত্রিসভা থেকে অমিত শাহকে বরখাস্ত করতে হবে এবং দেশবাসীর কাছে এই অশালীন যে কুরুচিপূর্ণ মন্তব্য, এই মন্তব্যের জন্য তাকে ক্ষমা প্রার্থী হতে হবে। এই দাবি নিয়ে আমাদের আগামী 24শে ডিসেম্বর আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আদিবাসী সংরক্ষিত বিধানসভা নির্বাচন ক্ষেত্রে, এসটি সংরক্ষিত নির্বাচন ক্ষেত্রগুলিকে প্রায়োরিটি দিয়ে ব্লক ভিত্তিক আমাদের এই আন্দোলন কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করতে হবে। और विशालगढ़ जिला अध्यक्ष जी और मंच पे मेरा हिंदी इतना ठीक नहीं है, मेरा बस ठीक है, आप थोड़ा ध्यान सामने बताएगा। बाहर जो भी आज मीटिंग किसके लिए हम आप लोगों का
जिला अध्यक्ष जी और मंच पे ये मेरा हिंदी इतना ठीक नहीं है, मेरा बस ठीक है, आप थोड़ा ध्यान सामने बताएगा। बाहर जो भी हाँ? आज मीटिंग किसके लिए हम आप लोगों का আপনারা শুনলেন সেই বৈঠকের খানিকটা দৃশ্য এবং সেই বৈঠকে উপস্থিত নেতৃত্ব কি জানিয়েছেন শুনলেন। পিসিসি সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন আগামী 24 ডিসেম্বর প্রত্যেক জেলাতে সেখানে কর্মসূচি সংগঠিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে মূলত সেই কর্মসূচি সংগঠিত হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। আর অনেক বিষয় থাকবে, নজর রাখবেন শুধু PB24-এর পর্দায়। প্রত্যেকটি বিষয় আপনারা নিজেরা দেখবেন, অন্যদের কাছে শেয়ার করবেন। PB24-এর প্রত্যেকটি মুহূর্ত সকলের কাছে তুলে ধরবেন, বেশি বেশি করে PB24-এর প্রোগ্রামগুলো শেয়ার করবেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। এখনকার মতো শেষ করছি, আবার দেখা হবে রাত 9টায় লাইভ অনুষ্ঠানে।